এক ছাগল কাণ্ডেই পুরো বাংলাদেশ উত্তাল। এক ছাগলের জন্য বাবা সন্তানকে পরিচয় দিতে চায় না। এক ছাগলের কারণে বাংলাদেশের বড় বড় দুর্নীতিবাজ তাদের মুখোশের উন্মোচন। প্রিয় দর্শক, সত্যি এমন ঘটনা ঘটেছে আমাদের এই বাংলাদেশে। বাংলাদেশের দুর্নীতিবাজ কত রয়েছে, আমরা এগুলো থেকে এই একটি ছাগলের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি। সম্প্রতি আমরা দেখেছি একজন কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, তিনি যেভাবে দুর্নীতি করেছে একেবারে ইতিহাস হয়ে থাকবে তার দুর্নীতিরগুলো। মতিউর রহমান তার সন্তান 15 লক্ষ টাকা দামের যে ছাগল কিনেছিল, সেই একটি ছাগলেই সব কিছু ফ্লাশ করে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যখন এভাবে মতিউর রহমান তার ছেলের কারণে বিপদে পড়ে যাচ্ছেন, তখন তিনি তার ছেলের পরিচয় দিতে অস্বীকার করলেন। অথচ সমাজ সবাই জানে সেই সন্তান হলো তার। তিনি বললেন যে ছেলেই আমার না, সন্তানই আমার না। একবার চিন্তা করুন, সামান্য দুনিয়ার স্বার্থের জন্য একজন বাবা নিজের চাকরি বাঁচানোর জন্য, তার নিজের পাপগুলোকে গোপন করার জন্য নিজের সন্তান, আপন সন্তানের পরিচয় দিতে যেখানে ইতস্তত বোধ করে, যেখানে অস্বীকার করে, কাল কিয়ামতের দিন আপনার কি হবে একবার চিন্তা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কাল কিয়ামতের দিন কেউ কারো উপকারে আসবে না, কোনো সন্তান উপকারে আসবে না, আপনার ক্ষমতা, আপনার পাওয়ার, আপনার টাকা কোনো উপকারে আসবে না। আজকে আমরা এটি কিন্তু দেখতে পেয়েছি এই বাংলাদেশে এই ছাগল কাণ্ডের দ্বারা। এই ছাগল বাংলাদেশের বড় বড় দুর্নীতিবাজদেরকে সামনে এনেছে, যারা মানুষদেরকে ধোঁকা দিচ্ছিল, মানুষদেরকে বিপদে ফেলছিল, মানুষদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যারা আত্মসাৎ করেছিল, যারা রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকা পালন করছিল, তাদের ছবিগুলো কিন্তু আমরা দেখতে পেয়েছি, তাদের ইতিহাস, তাদের চরিত্রগুলো আমরা দেখতে পেয়েছি। একবার চিন্তা করুন, একজন বাবা নিজের স্বার্থের জন্য সন্তানের পরিচয় দিতে চায়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য সূরাতুল আবাসার শেষ অংশে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। কিয়ামতের কঠিন ভয়াবহ অবস্থার কথা আল্লাহ পাক এখানে তুলে ধরে বলছেন, সেদিন এমন হবে কাল কিয়ামতের কঠিন ময়দানে, তখন ভাই ভাইকে দেখে দৌড়ে পালাতে থাকবে। অর্থাৎ ভাই ভাইয়ের পরিচয় দিতে চাবে না, বাবা সন্তানের পরিচয় দেবে না, মেয়ে বাবার পরিচয় দেবে না। অর্থাৎ আপনজনরা আপনজনকে ফেলে পালাবে, প্রত্যেকে নিজের অবস্থা নিয়ে ব্যস্ত থাকবে। নিজের কি হবে, আমার কি হবে, সন্তানের চিন্তা তখন মাথায় থাকবে না। একবার চিন্তা করুন, এই দুনিয়াতে এটার জ্বলন্ত নজির আমরা দেখেছি এই মতিউর রহমানের থেকে। তিনি নিজের পাপগুলোকে ঢাকার জন্য তার সন্তানের পরিচয় দিতে তিনি অস্বীকার করেছিল, অথচ সেই সন্তান কিন্তু তার। এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, যারা দুর্নীতিবাজ, যারা চোর, যারা লুটপাট করে, এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। যারা দুর্নীতিবাজ, আল্লাহ তাআলা এদেরকে দুনিয়াতেও লাঞ্ছিত করেন, অপমানিত করেন। কাল কিয়ামতে তারা তো লাঞ্ছিত হবেন, অপমানিত অবশ্যই হবেন, এবং তারা হবেন সবচেয়ে বড় জালিম। আজকে এই দুর্নীতিবাজের কারণে আমাদের এই সোনার দেশ বাংলাদেশ, এই বাংলাদেশের যারা দক্ষ মেধাবী যুবক, তারা চাকরিহীন অবস্থায় রয়েছে। অনেক মেধাবী যুবকরা তারা কত কষ্টে দিন পার করছে, কিন্তু এই ঘুষখোর মানুষগুলো যাদের ফাইলে যে সিগনেচার করে, একটি সিগনেচারের জন্য যারা 20 লাখ টাকা নেয়, 10 লাখ টাকা নেয়, 30 লক্ষ টাকা নেয়, এই ঘুষখোর দুর্নীতিবাজ, এই মানুষগুলোর জন্য আজকে বাংলাদেশের প্রকৃত মেধার মূল্যায়ন করা যাচ্ছে না। অসংখ্য মেধাবীরা তারা আজকে বসে আছে, এবং এই দুর্নীতিবাজগুলো বাংলাদেশে অসংখ্য মানুষ এখন রয়েছে যারা খেতে পারে না 3 বেলা, যারা অনেক কষ্টে নিজের দিনকে অতিবাহিত করছে। কিন্তু বাংলাদেশের এমন বড় বড় কিছু দুর্নীতিবাজ রয়েছে যারা বাংলাদেশের বড় একটি সম্পদ যারা অর্জন করে, যারা নিজের কক্ষিগত করে নিয়ে বসে আছে, নিজের হস্তগত করে নিয়ে লুটপাট করে যারা বসে আছে। আমরা এই ছাগল কাণ্ড থেকে এটি শিক্ষা নিতে পারি। একটি ছাগল এই বাংলাদেশের বড় বড় কিছু দুর্নীতিবাজ তাদের চরিত্র আমাদের সামনে উপস্থাপন করেছে। আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি। আমরা যদি এভাবে দুর্নীতির সাথে লিপ্ত হয়ে যাই, আমরা যদি ঘুষের সাথে লিপ্ত হয়ে যাই, সুদের সাথে লিপ্ত হই, কাল কিয়ামতে আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন, এবং দুনিয়াতেও আমাদেরকে অপমানিত করে ছাড়বেন। আসুন
দুর্নীতি থেকে বেঁচে থাকি, লুটপাট থেকে বেঁচে থাকি, ছিনতাই থেকে বেঁচে থাকি, চুরি থেকে বেঁচে থাকি, অবৈধ পথে ইনকাম করা থেকে বেঁচে থাকি, তাহলেই আপনি সফল, তাহলেই আপনি সফল। বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে বাশির টিভির পর্দায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।